মৌলানা মওদুদীকে অস্বীকার করা হচ্ছে জামাত ইসলামের ভিতরে ঢুকে, এটা কেমন জানি সন্তান হয়ে বাপকে অস্বীকার করার মতো। আল্লাহ দিন কায়েমের জন্য তারা বলে না, তারা কিন্তু আসলে মানব রচিত তন্ত্রের কথাই বলে। জামাত ইসলাম ও মাওলানা মওদুদী এক ও অভিন্ন। আসলে আমি এখানে তো মূলত আলী হাসান ওসামা ভাই বা কারোর সমালোচক হিসেবে আসিনি, জাস্ট দায়ী হিসেবে আসা। আমার আজকের এই কথা বলাটা বাস এটাও একটা দাওয়াতের জন্যই। প্রথমত যে বিষয়টা আপনি যে প্রশ্ন করছেন ইসলামী আন্দোলনের বিষয়ে আমাকে, যে আপনি এখানে প্রশ্ন করছেন, আমি আগে থেকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি। এই জোটটা যখন শুরু লগ্ন থেকে হয়, এখান থেকে 2 মাস আগে আমার একটা বক্তব্য ব্যাপকভাবে এটা ভাইরাল হয়েছিল। আমি তখন থেকে কিন্তু এই জোটের বিরুদ্ধে, অর্থাৎ জামাত ইসলামের সাথে আমাদের কওমিপন্থীদের কোনো ধরনের ঐক্য হোক, এটা কিন্তু আমি আগেও চাইনি, এখনো চাচ্ছি না। প্রথমত বিষয় হলো যে জামাত ইসলামকে আমরা তো ইসলামিক দল মনে করি না। এটার মূল কারণের মধ্যে এটা অন্যতম, সেটা হলো যে জামাত ইসলাম কখনো আল্লাহ পাকের বিধান বা হুকুমত ইসলামী কায়েম করার জন্য তাদের আসলে তাদের সাংবিধানিক ভাবে তাদের সংবিধানটা যদি আপনি পড়েন, তো সংবিধানও দেখবেন যে তারা আল্লাহ দিন কায়েমের জন্য তারা বলে না, তারা কিন্তু আসলে মানব রচিত তন্ত্রের কথাই বলে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার বলি। আহ আমাদের আকাবের আসলাফ যারা, তারা সবসময় বলে আসছেন জামাত ইসলাম এবং আমাদের ইসলাম কখনো এক নয়। এর যদি বিস্তারিত আলোচনা হয় তাহলে আমার একটু সময় দিতে হবে। আমি বিস্তারিত সব তো আর পড়ে বলতে পারবো না, বা কিছু কিছু নমুনা আপনার সামনে পেশ করি। যেমন প্রথমত, জামাত ইসলামকে চিনতে হলে আমাদেরকে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদীকে চেনা দরকার। আমাদের এখানে মাঝখানে আমাদের উসামা ভাই একটা কথা বলেছেন যে জামাত ইসলাম এবং এটা একটা রাজনৈতিক সংগঠন, এটা কোনো আকীদা ভিত্তিক সংগঠন না। এবং তিনি এই কথাটা বলতে চাচ্ছেন বারবার যে মওদুদীর আকীদার সাথে জামাতে যদি কেউ জামাত করে তাহলে তার কোনো সখ্যতা বা তার কোনো মনের মিল হওয়া বা আকীদার মিল হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আসলে উসমান ভাইয়ের একটা, মানে যে তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি মনে করবো যে উসমান ভাই এই কথাটা হয়তো না জেনেই বলেছেন। কারণ উসমান ভাইয়ের এই জিনিসটা জানা দরকার যে জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, তার হাত ধরেই এই জামাত ইসলামের বাংলাদেশের আগমন। এবং বাংলাদেশে যারা জামাত ইসলামের শুরু লগ্ন থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছে, তারা কিন্তু সর্বদাই এই কথাটা বলে আসছে যে জামাত ইসলাম এবং মওদুদী এক ও অভিন্ন। দেখেন, আমি এই ব্যাপারে আপনাকে বেশ কয়েকটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করতে পারি। জামাত ইসলাম এবং আমাদের মওদুদীর ইসলাম যে এক, এটার আমি 8টা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর হলো অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 এই দিনে অধ্যাপক গোলাম আজম বলেছিল জামাত ইসলামী ও মাওলানা মওদুদী এক ও অভিন্ন। এবং এই দিন মওদুদী সাহেব এটাও বলেছিল জামাতের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যে আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ এবং মাদানী, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে, তাই সেটাই বিশ্বাসী ছিল। সুতরাং তাদেরকে এক প্রকার কুফরি একটা ট্যাগ দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে অধ্যাপক গোলাম আজম স্পষ্ট করে বলেছে জামাত ইসলাম ও মাওলানা মওদুদী এক ও অভিন্ন। 2 নম্বর প্রমাণ হলো মওদুদীর চিন্তাধারার স্বর্ণ ফসল জামাত। এটা আব্বাস আলী খান সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991। এই কথাটা আব্বাস আলী খান বলেছিল, মওদুদীর চিন্তাধারার স্বর্ণ ফসল হলো জামাত। 3 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991 বলেছিল কোরআনকে বর্তমান যুগোপযোগী রূপে উপস্থাপন করেছেন মাওলানা মওদুদী। 4 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991, সে বলেছে ইসলামী রাষ্ট্র কায়েমের ইচ্ছা থাকলে মাওলানা মওদুদীর লেখা বই পুস্তক অবশ্যই পড়তে ও বুঝতে হবে। তার মানে মাওলানা মওদুদীর বই পুস্তক না পড়লে কখনো ইসলামী রাষ্ট্র কায়েমের কোনো মানে স্বপ্নই দেখার কোনো সুযোগ নেই। তার মানে এই কথাই গোলাম আজম বারবারই এটা বোঝাতে চেয়েছে মাওলানা মওদুদী এবং জামাত ইসলাম এক ও অভিন্ন। 5 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র কায়েমে মাওলানা মওদুদী তাফসির পড়তে হবে। 6 নম্বর প্রমাণ, 4 অক্টোবর সাপ্তাহিক সোনার বাংলা ডক্টর জহুরুল হক ভুইয়া লিখেছে তাফহিমুল কোরআন যুগান্তকারী তাফসির ও রেনেসা, মানে বৈপ্লবিক চিন্তা আনতে পারে এই তাফসিরে করে তাফহিমুল কোরআন। 7 নম্বর প্রমাণ, অধ্যাপক গোলাম আজম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে তখনকার অর্থাৎ আগেরকার তাফসির ইসলামী আইনের ব্যাখ্যার জন্য উপযোগী ছিল না, তখনকার তাফসিরে মাসআলা মাসাইল গুরুত্ব বেশি ছিল। তার মানে মৌলানা মওদুদী তাফসিরের পুরা বিষয়টাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে, মানে পুরা কোরআন শরীফের মূল মগজ যে তাফসিরের মধ্যে লুকিয়ে, সেই তাফসিরটার মূল থিমটা দিতে পেরেছে একমাত্র মৌলানা মওদুদী। 8 নম্বর প্রমাণ, সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 জনাব কামরুজ্জামান বলেছিলেন ইসলামের জঞ্জাল নিষ্পত্তিতে মৌলানা মওদুদীর তাফসির অনন্য সাধারণ। তার মানে এই 8টা প্রমাণ দিয়ে আমি এই কথাটা ক্লিয়ার বোঝাতে চাচ্ছি যে এই জামাত ইসলামের মূল যারা, বাংলাদেশের মূল যারা ছিলেন, তারা সর্বদাই এ কথা বলে আসছে জামাত ইসলাম এক ও অভিন্ন। কিন্তু আমাদের একটা বিষয় দুঃখ লাগে কি জানেন, যে যারা হঠাৎ হঠাৎ করে এই জামাত ইসলামে ঢুকে যায়,
বা যারা এই জামাত ইসলাম ঢুকে এদের ব্যাপারে মৌলিকভাবে তাদের জ্ঞান না থাকে, তখন তারা দেখা যায় হুট করে এসে বলে মাওলানা মওদুদী এবং তার আকীদা আমাদের জন্য পালনীয় নয়। অথচ মাওলানা মওদুদী এবং জামাত এক ও অভিন্ন গোলাম আজমের বলা। তো গোলাম আজমের কথাকে এখন আমার প্রশ্ন হলো, যারা এখন বলছে মাওলানা মওদুদীর আকীদা আমাদের জন্য না গ্রহণ করলেও চলবে, তাহলে এরা কি সত্যবাদী নাকি গোলাম আজম সত্যবাদী? যদি একজন সত্যবাদী হয়, এরা যদি সত্যবাদী হয়, তাহলে গোলাম আজম মিথ্যাবাদী। কারণ গোলাম আজম নিশ্চিত স্পষ্ট করে বলেছে মাওলানা জামাত ইসলামী ও মাওলানা মওদুদী এক ও অভিন্ন। তাহলে আজকে এই যে মৌলানা মওদুদীকে অস্বীকার করা হচ্ছে জামাত ইসলামের ভিতরে ঢুকে, এটা কেমন জানি সন্তান হয়ে বাপকে অস্বীকার করার মতো। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এখানে আমাদের ওসামা ভাই একটা কথা বলেছেন যে জামাত ইসলামী এরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার। এ ব্যাপারে আমি পরে আলোচনা করব, আগে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এখানে যে মৌলানা আমাদের আলী হাসান ওসামা বলেছেন যে তার আকীদা আমাদের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক নয়, এই কথাটা যদি আমাদের মেনেও নিতে হয়, তাহলে আলী ওসামা ভাই দায়িত্ব নিক, আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মাওলানা মওদুদীর আকীদা বিশ্বাস করি না। এটা জাস্ট একটু লিখে দিক, এটা লিখে দিলে আমাদের আর কোনো ঝামেলা নাই। জাস্ট এটা এখন যেটা মাওলানা ওসামা ভাই বলছেন, এটা জাস্ট একটু মাওলানা ডক্টর শফিককে একটু লিখে দিতে বলেন যে আমরা মাওলানা মওদুদীর মাযহাবও মানি না, ফিকহও মানি না, আকীদাও মানি না। ব্যাস, তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা নাই এদের সাথে। ঝামেলা হুম। যদি হয়, এর পরবর্তী যে সংস্করণে যে ঝামেলাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু মৌলানা মওদুদী কেন্দ্রিক আমাদের আজীবন, আমাদের শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যখনই কোনো বাহাস বা তর্ক অনুষ্ঠান হয়েছে বা যখনই কোনো আলোচনা পর্যালোচনা হয়েছে, সবখানেই এই মওদুদিবাদ এই কথাই বলেছে যে আমরা মওদুদির আকীদা মানি না। আমার প্রশ্ন হলো, মওদুদী এমন একজন অভিশপ্ত ব্যক্তি যে তার আকীদাটা স্বীকার করতে এরা আসলে মানে এদের স্বাস্থ্য স্বচ্ছন্দ বোধ করে না। আমার মূল কথা হলো, উসামা ভাই যেটা বলেছেন জাস্ট এটা একটু লিখে দিই, মৌদুদিবাদীরা এটা লিখে দিক। জামাত ইসলামের আকীদা, তাদের রাজনৈতিক চিন্তা, তাদের সবকিছুই তাদের ব্যাপারে আমার কাছে প্রশ্ন আছে। আমি এটার বিরুদ্ধে কেন ছিলাম দেখেন, যদি হুম। জামাত ইসলামের সাথে রাজনৈতিক জোট হয়, তাহলে এখানে সবচেয়ে বড় যে সমস্যা দেখেন, কিছুদিন আগে বাংলাদেশে এখন যদি মনে করেন বিএনপি কোন একটা কথা বলে ইসলাম নিয়ে, মানুষ কিন্তু এটাকে মনে করবে না যে এটা ইসলামের একটা আকীদা বা একটা বিশ্বাস বা ইসলামিক কোন চেতনা। কিন্তু হুম। জামাত ইসলাম যখন মাওলানা রূপ ধারণ করে দাড়ি টুপি মাথায় নিয়ে যখন কোনো অঘটন বা অনৈতিক কোনো কথা বলবে, মানুষ মনে করবে যে এটা হুজুরে বলেছে, মাওলানা বলেছে, ব্যাস এটা মনে হয় দলিল। দেখেন, এর একটা বাস্তব প্রমাণ কিছুদিন আপনি আগে মনে একটা করেন জামাত বক্তব্য। ইসলামে কোনো মাওলানা বা হুজুর নাই? হ্যাঁ, অবশ্যই আছে, আমি তো অস্বীকার করছি না যে তাদের মৌলানারা যখন এটা বলবে, আমি এটা হুম। বলছি যখন তাদের কোনো আলেম এই কথাটা বলবে যে কোন একটা ইসলাম বিরোধী কোন একটা বিষয় বিশেষে বললো, তখন মানুষ মনে করবে যেটা একজন মৌলানা বলেছে, ইসলামী জামাত ইসলামের একজন লোক বলেছে, সুতরাং এটা অসুবিধা কি? যেমন আমি একটা প্রমাণ দিই হুম। আপনাদের, আমি তো বলছি ইসলামে কোরআন হাদিস ভিত্তিক অবশ্যই কথা বলার সবার অধিকার আছে, কিন্তু হুম। ইসলামের নাম ব্যবহার করে, আলেম নাম ব্যবহার করে কোনো অধর্মকে বাস্তবায়ন করা বা কোনো ইসলামের আকীদা বিরোধী কোনো বক্তব্য প্রচার করার সুযোগ নেই। যেমন আমি একটা প্রমাণ দিই, আপনারা সমস্যাটা কোথায়। হুম। কিছুদিন আগে একটা স্লোগান উঠেছিল, হরি কৃষ্ণ হরি বল, আহ দাড়িপাল্লা টেনে তোল। পাল্লা টাইনে তোল। তো এই যে বক্তব্যটা যখন দিল, দেওয়ার পরে একজন হিন্দু দেখলাম একটা যাত্রাপালা অনুষ্ঠানে একজন হিন্দু বলছে যে যদি ওরা বলতে পারে তাহলে আমরা বললে সমস্যা কোথায়? হুম, তো এটা তো পলিটিক্যাল একটা এই কথাটা, স্লোগান। আমি বলি, এই কথাটা যদি একজন সাধারণ মানুষ বলতো যে ইসলামের কোন দলের মধ্যে নেই, এমন কোন মানুষ বললে কিন্তু এই হিন্দু লোকটা এই কথা বলার সুযোগ পেত না। যেহেতু তারা দেখছে যে একজন মাওলানা বলছে, জামাত ইসলামের একজন লোক বলছে যে হরি কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টাইলে তোল। তো এই বক্তব্য দেওয়ার পরে তাদের কাছে এখন এখানে মনে একটা হচ্ছে যে না, এখানে হরি একটা বল ঠিক এখানে আছে। একটা রাজনৈতিক প্রশ্নই আছে আপনার কাছে যদি বলি। আমি একটা হিন্দু রাজনৈতিক মানুষ ব্যক্তি না ভাই, না, আমাকে ঠিক আছে, রাজনৈতিক প্রশ্ন বাট না আপনি করলে কি মনে ভালো। করেন আপনি কি মনে করেন কিনা রাজনীতি ধর্ম থেকে আলাদা? না, অবশ্যই রাজনীতি ধর্ম থেকে আলাদা না, বা রাজনীতি ও তাহলে সিয়াসত সেখানে এটা ইসলামের একটা অংশ, কিন্তু আমি ইসলামিক রাজনৈতিক ব্যক্তিগতভাবে দল আছে না, তাদের বিষয় নিয়ে আমরা কথা বলছি। দেখেন, ইসলামের মধ্যে অমুসলিমদের ব্যাপারে বেশ কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম হুম। নীতি আছে, যাদেরকে ইসলামের জিম্মি বলা হয়। তাদের হুম। ব্যাপারে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে, সেই বিধিবিধান বাস্তবায়ন করলে কোনো হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হবে না, তাদেরকে জোর করে মাথায় টুপি পরানো হবে না, তারা তাদের ধর্ম পালন করবে। যেমন একটা হাদিসের মধ্যে আসে, আলামান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো অমুসলিম তোমার কাছে তার পরিপূর্ণ তোমার জিম্মাদারিতে সে থাকে, তাহলে তুমি তার কোনো সম্পত্তিকে হরণ করতে পারবে না, তার উপরে কোনো বিষয় জোর করে চাপিয়ে দিতে পারবে না, তার উপর জুলুম করতে পারবে না, তার সম্পত্তি নষ্ট হরণ করতে পারবে না। যদি এমনটা করো ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব। সুতরাং অমুসলিম যারা, তারা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে তারা তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে, তারা তাদের অধিকার নিয়ে থাকবে। ইসলাম কোনো বিষয় তাদের উপর চাপিয়ে দিবে এই আইন তো করে দেওয়া হয় না। সুতরাং ধর্ম ধর্মের জায়গায় থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু
এখানে বেশ কিছু শর্ত সারায় থাকে, যেমন তারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না আসে বা আমাদের কোনো কিছুতে গালিগালাজ না করে, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো অধিকার হরণ করা হবে না। কিন্তু তারা যদি ইসলামিক রাষ্ট্রে বসবাস করে, শরিয়া ভিত্তিক একটা মানে রাষ্ট্রে আপনারা বসবাস করে, ইসলামিক রাষ্ট্রে বসবাস করেন, সেখানে তো হিন্দুদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা? অবশ্যই তারা করবে, তাদের ধর্ম অনুযায়ী তাহলে তারা কাদের করবে। সাথে রাজনীতি করবে? তারা তাদের ইসলামের বাহিরের যে অংশটা থাকবে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিষয়গুলো করা দরকার, তারা যে হুম। সিস্টেমে করা দরকার, তারা তাদের বেল্টে করবে এবং ইসলামী শরিয়া যারা রাষ্ট্রপ্রধান থাকবেন, তারা তাদের সেই অধিকারটা দিয়ে দিবেন।